আমার আব্বু আম্মু ব্যাংক থেকে সুদী লোন নিয়েছে। আমি অনেক মানা করেছি কিন্তু আমার কথা তারা শুনেননি। এতে কি আমার গুনাহ আমি এতে কি আমিও গুনাহগার হব? দেখুন, আপনার আব্বু আম্মু ব্যাংক থেকে যে লোন নিয়েছেন, সুদের লোন, আ মানা করার পরও যদি তিনি কথা না শুনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আ আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। আপনি যদি ছোট হন, তাহলে সেক্ষেত্রে তাদের এই হারাম উপার্জন থেকে আপনার ভরণ-পোষণ আপনি নিতে পারেন। আর যদি তাদের অন্যান্য হালাল উপার্জনও থাকে, পাশাপাশি এটা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে খেতেই পারেন। বাট এই হারামের প্রতি আপনার ঘৃণা থাকবে এবং আপনি নিষেধাজ্ঞাটা অব্যাহত রাখবেন এবং খুব দ্রুততার সাথে যখনই আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবে, নিজে উপার্জন শুরু করবেন। নিজে উপার্জন শুরু করে আপনি হারাম থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন এবং নিজের উপার্জনের উপর নির্ভর হয়ে যাবেন। এমনি হৃদয় এআইডি থেকে আপনি লিখেছেন, আমি কিভাবে ইসলামের সকল বিষয়গুলোকে যথাযথভাবে পালন করব আর ইসলাম সমর্থন করে না এমন বিষয় কিভাবে পরিহার করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুক ভাই হৃদয়। ইসলামের সকল বিষয়গুলোকে যথাযথ পালন করার জন্য কোরআন এবং সুন্নাহকে আপনি ফলো করবেন। কোরআন এবং সুন্নাহ মৌলিক নির্দেশনাগুলোকে আপনি মেনে চলবেন এবং আ আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সে সমস্ত বিষয়গুলো থেকে বাঁচার জন্য আপনাকে কোরআন হাদিসের আশ্রয় নিতে হবে যে সেগুলোতে কি, কি বলা নিষেধাজ্ঞার দেওয়া আছে সেগুলো আপনি মেনে চলতে হবে। যদি বলেন যে এটা আমি জানলাম কিন্তু মানাটা আমার দ্বারা কিভাবে সম্পাদিত হবে বা কিভাবে মানাটা সহজ হবে? তাহলে সেক্ষেত্রে বলব যে আমরা প্রথমত দিনী পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইমানদারদের পরিবেশ, ইমানি সোসাইটি, মুসলমানদের নেক আমল যাদের মধ্যে আছে, মুত্তাকি যারা আছে তাদের পরিবেশের মধ্যে নিজেকে যদি আপনি আ আ কি জানি বলে এটাকে যদি আপনি নিজেকে যদি সেখানে আ স আবদ্ধ করে ফেলতে পারেন সেটা হবে সবচাইতে ভালো এবং আপনার দিনের উপর টিকে থাকাটা অনেক সহজ হবে তার মাধ্যমে। এটি করতে হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। আল্লাহ যেন সহজ করেন এবং আ সবচেয়ে বড় বিষয় হলো যেটি শুরুতে বললাম যে পরিবেশ। মানুষ পৃথিবীতে যে যতটুকু ভালো থাকে, ভালো পরিবেশের প্রভাবই বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। আবার যারা মন্দের দিকে চলে যায় তারাও খারাপ সংস্রবের কারণে, খারাপ পরিবেশের কারণে মন্দের দিকে বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। বিধায় এই পরিবেশটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ এজন্যই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকে অবলম্বন করো তোমরা এবং সত্যবাদীদের সাথে, নেককার মানুষগুলোর সাথে থাকো। এরপরে শিমুল আপনি লিখেছেন, বর্তমানে দেখা যায় নামাজের পরপরই মসজিদের গেটে তালা দিয়ে দেয়। এমনকি ট্যাপের উপর সাইনবোর্ডে লেখা থাকে বাইরে পানি নেওয়া নিষেধ। কোনো পথচারী যদি ক্লান্ত হয়ে যায় তাহলে সে কি মসজিদে একটু আশ্রয় নিতে পারে না? বারান্দাটুকু তো খোলা রাখা যায়। এ বিষয়ে আপনার মত কি? এই বিষয়গুলো আপনি ঢাকায় বেশি দেখতে পারবেন। দেখুন, প্রথম কথা হলো যে মসজিদের গেটে তালা না দিয়ে খোলা রেখে দিলে সেটার কারণে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা যেমন আছে, নানাবিধ আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা যেমন আছে, ঠিক তেমনিভাবে মসজিদের ট্যাপ থেকে যদি পানি নেওয়ার জন্য গণহারে পারমিশন দেওয়া থাকে, কিছু, কিছু এলাকাতে সেখান থেকে পানি নিয়ে আপনার পরিবেশ নষ্ট করা হয়। যারা পানি নেয় আল্লাহর ভয় তাদের মধ্যে নাই। নিছক জাগতিক উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করা হয় এবং সেটা করতে গিয়ে অজুখানার যে বসার আসনগুলো আছে সেগুলোকে ভিজিয়ে ফেলা, ময়লা করে ফেলা কিংবা সেখান থেকে পানি নিয়ে আ আ পানি এত পরিমাণে নেওয়া হবে বা এত বেশি পরিমাণ মানুষ নেয়, ব্যবসায়িক কাজে সে পানি নিয়ে ব্যবহার করে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়। এখানে যে আসলে পথচারী পান করবে এটার পরে মসজিদ থেকে বাধা মানে থাকে না মৌলিকভাবে। বাট যখন অনুমতিটা ওপেন থাকে তখন সেক্ষেত্রে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়, মসজিদ ক্ষতিগ্রস্ত হয়, বিলটা মসজিদ দিতে হয়। সেজন্য এটা করাটা অযৌক্তিক নয়। এটা অবশ্যই ঠিক যে মসজিদে নামাজের জন্য মানে ছোট্ট একটু জায়গা হলেও খোলা রাখা উচিত। বিশেষ করে পথচারীরা অনেকে নামাজ পড়তে হয়। আমি সম্ভবত আ সৈয়দপুর থেকে নীলফামারী সৈয়দপুর থেকে লালমনিরহাট যাওয়ার পথে একটা মসজিদের আ আ মানে পাশে দেখলাম যে ছোট্ট করে নামাজঘরের মতো ২-৩ জন মানুষ নামাজ পড়তে পারে এরকম একটা জায়গা ঘেরাও করে রাখা আছে সালাতের জন্য। সেখানে কার্পেট বিছানো আছে এবং আ একটা ইউরিনাল খোলা আছে এবং অজুর টেপ খোলা আছে। মানুষ চাইলে সেখানে অজু করতে পারে। কিন্তু ঢাকায় বিশেষ করে টেপ যদি খোলা রাখা হয় তাহলে ওই যে দোকানদাররা সেখানে এত পরিমাণ পানি নিবে যে ওইটার কারণে মসজিদের উপরে ঝামেলা তৈরি হয়। মসজিদকে সেই বিল দিতে হবে এবং মসজিদের পানিতে টান পড়তে পারে। তাছাড়া পরিবেশ নষ্ট করার ব্যাপারটা আছে, যেটা বললাম যে ঢাকায় প্রচুর মানুষের বসবাস। অতএব আ নামাজ পড়ার জন্য মিনিমাম ব্যবস্থা রাখা যেতে পারে। কিন্তু মসজিদের স্বার্থ সেটাকেও অবশ্যই খেয়ালে রাখতে হবে। এখানে মসজিদ বন্ধ করাটার উদ্দেশ্য কিন্তু মানুষকে ইবাদত থেকে দূরে রাখা না, বরং মসজিদের সেফটি এবং নিরাপত্তা, এটা একটা বড় উদ্দেশ্য।